হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়া কুফিল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মিক্সড ফ্রুট জ্যাম অথবা হোমমেড মিক্সড ফ্রুট জেলিও বলতে পারেন, যেটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন আর খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আর এই জেলিটা আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় পাউরুটির সাথে অথবা রুটির সাথে খাওয়ার জন্য দিতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য খুবই ভালো। চলুন তাহলে দেখে আসি, আর কথা বাড়াবো না। কি কি লাগছে? প্রথমেই লাগবে আমার কাঁচা আম। আমি এখানে আম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। এখানে মাপের কিছুই নেই, যে যতটুকু বানাইতে চান ততটুকুই নিতে পারেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। এরপর আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চামড়া ফেলে আমি এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিব। আসলে এখানে একটা ঘটনা হয়েছে, গিয়েছিলাম কিন্তু আমি আমের জেলি বানাতে, কিন্তু পরে দেখি আমার বাসায় আঙুর মালটা সবই আছে। তো চিন্তা করলাম যে শুধু আমের জেলিটা না দিয়ে আমের সাথে মিক্সড করে একটা মিক্সড ফ্রুট জেলি বানানো যায়। তো চেষ্টা করেছি খুব ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করার। যদি আসলে আজকের জেলিটা তৈরি করবে আমার হাজব্যান্ড, তো সে সব কিছু রেডি করতেছে আর আমি ভিডিও করতেছি। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের প্রায় আমগুলো ছিলা শেষ হয়ে গেছে। আমগুলো মানে পাতলা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন, অসুবিধা নেই। এরপর নিয়ে নিচ্ছি আঙুর। ওই যে বললাম আমার বাসায় আঙুর তারপরে মালটা আগে থেকেই ছিল, তাই মিক্সড ফ্রুট জ্যাম বানানো আর কি। না হয়তো আমের জেলিটাই বানিয়ে নিতাম, আমের জ্যামটাই বানানো হতো। তো এখানে আমার হাজব্যান্ড এক একটা করে সবগুলা মালটার চামড়াটা ফেলে দিবে, চামড়াটা ছিলে ফেলে দিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছেন। আমাদের সবগুলো মালটা এক এক করে কাটা হয়ে গিয়েছে। এরপর এই যে মালটার ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে দিব। আর আবরণের মতো যেটা দেখতে পাচ্ছেন মানে চামড়া আর কি ভিতরের, সেটা আমরা ফেলে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের আঙুর আর মালটা পুরোপুরি রেডি। এরপর এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। তো আমার এখানে 1 কাপ পরিমাণ হয়েছে। আমি 1 কাপ পরিমাণ আঙুর আর মালটা নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ কাঁচা আম। আমটা অনেক বেশি টক ছিল আমাদের, আপনারা যতটুকু ইচ্ছা আপনারা ততটুকুই দিতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। তো আমার এখানে 2 কাপ পরিমাণ আম হয়েছে, আমি 2 কাপ পরিমাণ আম দিয়ে এটা ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরপর বাকি আমটুকুও দিয়ে আমি বাকিটা ব্লেন্ডার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, খুবই স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এরপর আমি দিয়ে দিব এতে 1 চামচ লবণ, সেটা আপনাদের অভিরুচি। আমার মনে হয় একটু লবণটা দিলে টেস্টটা একটু বেড়ে যায়, সব খাবারেরই লবণটা মনে হয় যেন টেস্টটা একটু বেড়ে যায়। লবণটা দিয়ে একটু আমি ভালোভাবে নেড়ে নেব। এরপর চুলার পালা। চুলায় আমি একটা পাতিলে সেই ব্লেন্ডার করে রাখা মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে দিয়ে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা একটু হালকা বলক আসছে, মিশ্রণটার মধ্যে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হয় কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আপনাদের এই যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কী পরিমাণ ঘন হয়েছে। এরপর আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। ভালোভাবে ছেঁকে এটা থেকে রসটা বের করে নিতে হবে।
না হয় জেলিটা কিন্তু একদম স্মুথ হবে না। আপনারা যদি দোকানের মতো পারফেক্ট জেলি অথবা জ্যাম বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যে মিশ্রণটি ছেঁকে নিতে হবে, না হয় কিন্তু আপনাদের জ্যামটা অথবা মানে জেলিটা কখনোই স্মুথ হয়ে বসবে না। তাই চেষ্টা করবেন যে এই মিশ্রণটা যাতে ছেঁকে নেওয়া যায়, একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে রসটা বের করে নিচ্ছি। দোকানের মতো যদি বাসায় হোমমেড জেলি বানানো যায় তাহলে বাইরে থেকে এত টাকা খরচ করে কিনে নেওয়ার কি দরকার বলেন তো। আমার বাচ্চা তো এই জেলিটা খুবই পছন্দ করে। আর আমি আপনাদেরকে বলছি, আমি কোনো প্রফেশন কুক না, জাস্ট আমি আমার বাসায় যেভাবে নতুন নতুন রেসিপি ট্রাই করি খুব ঝটপট ঝামেলাহীনভাবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি রসটা বের করে নিয়েছি স্ট্রেনারের সাহায্যে। এরপরে দিয়ে দিচ্ছি এতে আমি এক কাপ পরিমাণ লাল চিনি। আমি লাল চিনি দিয়েছি এই জন্য আমার রসের কালারটা এমন হয়ে এসেছে। আপনারা চাইলে সাদা চিনি ইউজ করতে পারেন। আমি এখনও কোনো ফুড কালার ইউজ করিনি, তবে আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করব, জাস্ট দেখার সৌন্দর্য আর কি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে 1 চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি এটা টোটালি অপশনাল, আপনারা যদি ইউজ করতে না চান তাহলে নাও করতে পারেন। এরপর দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, করলেই মিশ্রণটা পাতিলে লেগে যেতে পারে, কারণ এখানে আমি চিনি দিয়েছি। আর চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতেই থাকবে, চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। আপনারা যদি জেলিটা একটু টক মিষ্টি রাখতে চান তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। যদি আপনাদের ফলটা আম হয় অথবা মানে টক জাতীয় কোনো ফল হলে আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন যদি আপনারা টক মিষ্টি জেলি খেতে চান। আর যদি মিষ্টি জেলি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, কারণ আমি জেলিটা একটু টক মিষ্টি রাখতে চাচ্ছি, সেই জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এরপর দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা ইউজ করলে আপনাদের জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে, তাই আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ ভিনেগার। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন আমাদের জেলির মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে, তবে এখনও অনেকটা ঘন করার বাকি। তাই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন আমার জেলিটা অনেক ঘন হয়ে আসছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু জেলি নিয়ে দেখব যে জেলিটা হয়েছে কিনা, পারফেক্টভাবে বসেছে কিনা। যখন দেখবেন যে আঙ্গুল দিয়ে একটা সোয়াচ করার পরেই মাঝখানে ফাঁক হয়ে যাচ্ছে, তার মানে জেলিটা আমার পুরোপুরি রেডি। এটা যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন আরও ঘন হয়ে যাবে। দেখুন আমার হাজব্যান্ড কিন্তু চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে, এটা কিন্তু আর এরকম লিকুইড থাকবে না। তো দেখুন আমার জেলি কিন্তু পুরোপুরি রেডি। এরপর আমি এই জেলিটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় একটা কাচের জারের মধ্যে ঢুকিয়ে নিব। তাহলে যখন জেলিটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন জেলিটা ভালোভাবে সেট হয়ে যাবে জারের মধ্যে। তাই আমি কুসুম গরম থাকা অবস্থায় একটা চামচের সাহায্যে ঢুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার জেলিটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে একটা পাউরুটির মধ্যে
লাগিয়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিউয়ার্স, আপনারা প্লিজ এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই জেলিটা পুরোপুরি দোকানে যে জেলিটা পাওয়া যায় একদম ঠিক তেমন হয়েছে। আর এটা খেতেও যেমন সুস্বাদু, এটা অনেক স্বাস্থ্যকর। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।